যে ব্যক্তি সবসময় দুঃখের কান্না কাঁদে, সুখ তার দরজায় দাঁড়িয়ে বাইরে থেকে ফিরে আসে। যা আপনার নয় তার উপর কখনো অধিকার দাবি করবেন না, এবং যে বুঝতে পারে না তার কাছে আপনার দুঃখ প্রকাশ করবেন না। মনে রাখবেন, সমস্যা জীবনের অংশ, এর মুখোমুখি হওয়াই জীবনের শিল্প। জীবনে সব পাবেন, কিন্তু মায়ের মতো আরেকজন পাবেন না। জন্মটা যেখানেই হোক, কর্মটা ভালো করো। মানুষের পরিচয় জন্ম দিয়ে হয় না, হয় কর্ম দিয়ে। নিজেকে এমন করে গড়ে তুলুন যে যখন আপনি একা থাকবেন তখন আপনিই যথেষ্ট। যে ব্যক্তি তোমাকে বল প্রয়োগ করে পরাজিত করতে পারে না, সে অবশ্যই প্রতারণার মাধ্যমে তোমাকে পরাজিত করার চেষ্টা করবে। জড় বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী। কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তিই হল অনন্ত সুখের একমাত্র পথ। জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত, তাই নিজের কর্ম করো, যা অনিবার্য তার জন্য দুঃখ করো না। রাধে রাধে। বলুন জয় শ্রীকৃষ্ণ। মন এমন একটা শব্দ যা ইচ্ছে মতো কাউকে দেওয়া বা নেওয়া যায় না, যা কেবল বিশ্বাস, সম্মান আর ভালোবাসা দিয়ে অর্জন করতে হয়। জীবনের প্রতিটা দুঃসময় ঈশ্বরের পাঠানো এক একটা শিক্ষা, যেখান থেকে আমরা শিখি ধৈর্য, বিশ্বাস আর অন্তরের শক্তি। ঈশ্বর আমাদের পরীক্ষা নেন না, তিনি আমাদের প্রস্তুত করেন। কিছু হারানোর পর কেউ ফিরে আসুক বা না আসুক, কর্ম অবশ্যই ফিরে আসে, তা ভালো হোক বা খারাপ। আমাদেরকে নিয়ে ঠাট্টা সেই সব মানুষরাই করে যাদের কাছে আমরা আমাদের দুর্বল মুহূর্তে আমাদের সত্য তুলে দিই। এই পৃথিবীতে যে যা বলছে বলতে দাও। যদি তোমার কারো কথা শুনতেই হয়, তাহলে শুধু নিজের মনের কথা শোনো। ভগবান যা দিয়েছে সেটা নিয়ে তৃপ্ত থাকার সবসময় চেষ্টা করুন। ভেবে দেখবেন, ভগবান আপনাকে যা দিয়েছে সেটুকুও অনেক মানুষ পায়নি। জীবনে নিজের খারাপ কথা শোনাটা জরুরি, কারণ প্রতিদিন প্রশংসা শুনলে সামনে এগোতে পারবেন না। তোমার ভালোত্ব প্রমাণ করো না। তোমার চরিত্র শক্তিশালী হলে সময় নিজেই বলে দেবে তোমার যোগ্যতা।